প্রত্যেকটা যুবকের কাছে অনুরোধ, বন্ধু আখলাক ভালো রাখো, চরিত্র সুন্দর করো, সিনা ব্যভিচার মদ জুয়ার আড্ডা ছেড়ে দাও, মোবাইলের অশ্লীল ছবি নর্তকীর দৃশ্য দেখা এটা বন্ধ করে দাও। বাপ সমবয়সী বন্ধুর লগে থেকে পারতা না, একলা সিদ্ধান্ত নাও যে আমি ছেড়ে দেব। মোহাম্মদ মানে কি জানেন? মোহাম্মদ মানে কি? প্রশংসিত। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা গালি দিয়েও শান্তি পেত না। মানে যদি বলি এই প্রশংসিত লোকটা খারাপ, কথাটা হইল? প্রথমে আগে বলা লাগে কি? প্রশংসিত। মোহাম্মদ মানে কি? তো এই জন্য মক্কার লোকেরা রাসূল রমাজানের প্রস্তুতি নাম্বার 1 হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। দুনিয়াবি কাজগুলো কি করব? মানে দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনের বাইরে বেরোতে হবে, বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হবে। বিশ্বাস করেন, এই দুনিয়া এটা তো একটা মায়া জাল, এটা কোনোদিন আপনাকে তৃপ্ত বানাবে না, শেষ হইতে দিবে না। এই দুনিয়া কোনোদিন আপনারে গুছাইতে দিবে না। আপনি 60 বছর না 600 বছরও যদি দুনিয়া কেউ সাজায়, এরপরও মৃত্যুর দিন দেখা যাবে সংসারে প্রয়োজনীয় অনেক কিছু বাকি আছে, রয়ে গেছে। তুই কারে বেশি ভালোবাসিস রে? আমি তোরে, মারে, বাবারে। সবচেয়ে বেশি কারে ভালোবাসিস? মারে। এই না না, তোরে। তুই? বাবারে। আমারে? তোরেও ভালোবাসি। সত্যি? দেখেন, আল্লাহ পাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না। আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন, বোঝার তৌফিক দিয়েছেন, আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আপনি সৌভাগ্যবান। আল্লাহ পাক সবাইকে সুযোগ দিবেন না। 1999টা মানুষ জাহান্নামে যাবে, 1999টা মানুষ জাহান্নামে যাবে। এটা হাদিসে আসছে সহিহ বুখারীতে 4 বার। আর আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে ওটাও বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা, সংগ্রামের জায়গা। আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, করতেই হবে। আর পরিশ্রমে কোনো লজ্জা নেই। আমি বিভিন্ন আমার আলোচনায় বলি, কাজে লজ্জা নেই। কিসে লজ্জা নেই? আওয়াজ করে বলুন সবাই। কাজে লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে হাত পাতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। কাজে লজ্জা আছে? লজ্জা কিসে? ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, কিন্তু ভালোবাসা শুধুমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস, সম্মান এবং আনুগত্য। বিশ্বাস, সম্মান এবং আনুগত্য। এবার বলতে পারেন যে আমার স্বামী আমাকে অন্যায় কাজে আদেশ করলে কি আমি আনুগত্য করবো? কখনোই না। যখন স্বামী আপনাকে কোরআন সুন্নাহর দিকে আপনাকে ধাবিত করবেন, তখন আপনি তার আনুগত্য করতে বাধ্য। এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম বটে।